সারা দেশের ন্যায় গাইবান্ধাতেও কোটা বিরোধী আন্দোলন। গাইবান্ধায় কোটা বিরোধী মিছিলে ছাত্রলীগের হামলা। গাইবান্ধায় কোটা সংস্কার আন্দোলনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। পুলিশের সামনেই তাদের উপর এই হামলা চালানো হয় বলে দাবি করা হচ্ছে। রোববার থেকে শুরু করে আজ অবধি প্রতিটা দিনই সংঘর্ষের পর সংঘর্ষ করছে গাইবান্ধা জেলাদের বিভিন্ন স্থানে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে গাইবান্ধায় আন্দোলনকারীদের সাথে পুলিশ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা দেওয়া হয় সব জায়গাতেই। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, গাইবান্ধা পৌরসভার মেয়র মোহাম্মদ মতলুবুর রহমান, দৈনিক আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি আতোয়ার রহমান রানা সহ কোটা আন্দোলনকারী সাংবাদিক ও আওয়ামী লীগের কমপক্ষে 30 জন আহত হয়েছেন। ছাত্রফ্রন্টের নেতৃবৃন্দের দাবি, সারা দেশে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন চলছে। এই সমত অবস্থায় একাত্মতা প্রকাশ করতে তারাও রোববার সকালে গাইবান্ধা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে একটি মিছিল করেছিলেন। এই সময় গাইবান্ধা সরকারি কলেজের শাখা ছাত্র সাধারণ সম্পাদক সহ ছাত্রলীগের কর্মীরা তাদের ওপর হামলা চালায়। শুধু তাই নয়, আজ অবধি প্রতিটা সময়ে সমাবেশ চলাকালীন ছাত্রলীগের হামলা সব জায়গাতেই লক্ষ্য করা যায় বলে তারা প্রকাশ করেছেন। তবে ছাত্রলীগের পক্ষ থেকে এই হামলাটি অস্বীকার করা হচ্ছে। তাদের দাবি, আন্দোলনকারীরা কোনো ছাত্র নয়, তারা বহিরাগত, মূলত তারা জামাত ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ ছিল। সমাজতান্ত্রিক ছাত্রমোর্চার কলেজ শাখার সভাপতি পরমন্দ বাত্রা বলেন, কলেজে আমরা কোটার বিরুদ্ধে বৈষম্য বিরোধী একটা মিছিল বের করি। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের বাধা প্রদান করে। শুধু বাধাই নয়, তারা কলেজে মিছিল করতে দেবে না, তারা আমাদের মারধর করছে এবং আমাদের নেতাকর্মীদের অনেককেই তারা মারধর করে হতাহত এবং আহত করেছেন। ছাত্রলীগ চায় না কোটার একটা সমাধান হোক, হামলা করে আমাদের আন্দোলন ঠেকানো যাবে না, এটাও সে বলে। এদিকে একই দাবিতে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আন্দোলনরতরা আমার সোনার বাংলার বৈষম্য ঠাঁই নেই, 18 সালের পরিবর্তন পুনর্বহাল করতে চাই, কোটা বৈষম্য নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক, সারা বাংলার খবর দে, কোটা প্রথার কবর দে সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এছাড়াও পলাশবাড়ির সরকারি কলেজ থেকেও একটি বিশাল বড় মিছিল বের করা হয়। শেষে সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ সহ সবকটি উপজেলাতেই কোটা বিরোধী আন্দোলন গড়ে ওঠে। অবশেষে আজ দুপুর 1টার দিকে অগ্নিসংযোগ করে শিক্ষার্থীরা। এর আগে বেলা 11টায় কয়েক হাজার শিক্ষার্থী একত্রিত হয়ে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের বড় মসজিদ থেকে বের হয়ে প্রায় 2.5 কিলোমিটার পথ অতিক্রম করে ডিবি রোডের এসপি অফিসের সামনে গিয়ে বিক্ষোভ করে। মিছিলটি আবারও বড় মসজিদ থেকে ঘুরে 1 নম্বর রেলগেট এসে বিক্ষোভ করতে থাকে। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার, হাতে লেখা পোস্টার নিয়ে স্লোগান করতে থাকে। আর এক পর্যায়ে দুপুর 12টার দিকে প্রথমে আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করে, পরে চত্বরে 7 থেকে 8টি মোটরসাইকেল আগুন লাগিয়ে দেয়। শিক্ষার্থীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করলে শিক্ষার্থীরা ছাত্রভঙ্গ হয়ে যায়। আন্দোলনকারীদের সবসময় একটাই কথা, আমার সোনার বাংলার বৈষম্য ঠাঁই নেই, 18 সালের পরিবর্তন পুনর্বহাল করতে হবে, কোটা বৈষম্য নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে সব বিভিন্ন স্লোগান দিয়ে মুখরিত গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার স্থানসমূহ, সরকারি কলেজ থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বিরোধী সকল আন্দোলন দেখতে পারবেন গাইবান্ধা টেলিভিশনে। সবাই যুক্ত থাকুন গাইবান্ধা টেলিভিশনের সাথে। আসি বুলবুল আহমেদ, গাইবান্ধা টেলিভিশন।